কী লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। ব্যাস, তাহলে তোমার জয় নিশ্চিত। যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে অনেক বেশি পরিষ্কার হয়। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো তোমার কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। আমরা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না কখনো। এপিজে আব্দুল কালামের বিখ্যাত উক্তি। জীবনে 3টি কথা মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। এপিজে আব্দুল কালাম স্যারের বিখ্যাত উক্তি। কেউ মূল্য দিয়ে কার না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে সবসময় ব্যস্ত রাখা। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, সময় নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। এপিজে আব্দুল কালামের বিখ্যাত উক্তি। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। হয়তো অন্য কোনো নামে, অন্য কোনো খামে, কিন্তু ফেরত তুমি পাবেই। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারব, অন্য কেউ নয়। এপিজে আব্দুল কালামের বিখ্যাত উক্তি। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের জীবনে ধৈর্যের প্রয়োজন হয়।